গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর চকো ভালো আছো বলতে, কালকে চকো খেলতে খেলতে, কালকে তো সানডে ছিল, খেলতে খেলতে কালকে চকোর এই যে দেখো হাঁটুতে কেটে গেছে। দাঁড়াও, এই দেখো হাঁটুতে কেটে গেছে। আর সেখানে একটু ব্যথা ব্যথা করছে। তো যাওয়ার আগে ভাবছি একটু বোরোলিন গরম করে দেবো। এখনও টাইম হয়নি যাওয়ার, এখনও 5-10 মিনিট বাকি আছে। দাঁত যেখানে দাঁত পড়ে গেছে যখন সেখানে জিভ দেয়, কন্টিনিউ জিভ দেয়, বারণ করলে শোনে না, ওই জন্য দাঁত উঠতে এত লেট হচ্ছে। তো যাই হোক, আমি ওর ব্যথা জায়গাটা আগে একটুখানি বোরোলিন গরম করে দিয়ে দিই। ওর বাবা এক্ষুনি জিম থেকে চলে আসবে, তারপর ওকে নিয়ে বেরিয়ে যাবে। আর আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি। ভাত অলরেডি হয়ে গেছে, শুধু পুঁই শাক, আজকে পুঁই শাক করছি, নিরামিষ পুঁই শাক। চলো নামো, নিচে নামো, দেখো পাপা আসছে নাকি। আর বোরোলিনটা গরম করে দিয়ে দিই তাই, চলো দেখি। আর তার আগে বোরোলিনটা গরম করে দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ বই খাতা, আমি স্কুলের বই খাতা গুছিয়েছি। আর এগুলো বাড়ির বই খাতাগুলো সব খাটের উপর রাখা আছে, এগুলো সব রেখে দেবো আমি। চকো আজকে অনেকদিন পর স্কুলে যাচ্ছে, আমার শরীরটা খারাপের জন্য যেতে পারছিল না স্কুলে। তো আজকে একটু শরীরটা ঠিক লাগছে, তো ওই জন্য পাঠাচ্ছি। আবার তো কদিন পর গরমের ছুটি পড়ে যাবে। চলো, ওর বাবা চলে এসেছে, বাইকেও শোনা গেল। চলো দেখো আমার পুঁই শাক হচ্ছে, অনেকদিন পর পুঁই শাক খাবো জানো তো। ইচ্ছা ছিল একটু মাছের মাথা দিয়ে করার, মাছের মাথাও ছিল, বাট নিরামিষ যেহেতু। আর এই পুঁই শাকের না মানে যতবারই আমি আনি মানে বেশি হয়ে যায়, ডাটাই বেশি হয়, পাতাগুলো দেখো একদম মানে নেতিয়ে যায় রান্না করার পরে। ঠিক আছে, পুঁইশাকটা হোক, ডাটা একটু সেদ্ধ হোক। এটা রাঙা আলু তো মনে পড়ছে, হ্যাঁ মনে হচ্ছে রাঙা আলুও দিয়েছি, নর্মাল আলুও দিয়েছি। ইচ্ছা আছে একটু বড়ি দেওয়ার, দেখি দোকানে বড়ি পাই নাকি। এখানে আমার পুঁইশাক কমপ্লিট, আর এখানে ভাত রেডি। পুঁইশাকে ভাবলাম একটু বড়ি দেবো, কিন্তু পেলাম না বড়ি, দোকানে নেই। আর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছি সব জামা কাপড় কাচতে হবে। আর আজকের রোদ নেই, একদম মেঘলা মেঘলা ওয়েদার, বাট গুগলে মানে ফোনে তো দেখাচ্ছে, ফোনে শো করছে আজকে নাকি বৃষ্টি হবে। জানি না এখন, যতক্ষণ না হবে। তবে দেখো আমরা কাজের ফাঁকে একটুখানি এই আমাদের যেখানে খাট বানাতে দিয়েছিলাম সেই দোকানে চলে এসেছিলাম। চকর বাবা তো প্রায় দেখে এখান থেকেই যাতায়াত করে, এই দোকানের সামনে থেকে কাজ থেকে যাতায়াত করে। আর আমি তো অনেকদিন পর এলাম, সেই বানাতে দেওয়া হয়েছিল সেই এলাম, আর এই এলাম। তো বেশ ভালোই লাগছে। এবার ফাইনাল লুকটা তোমাদেরকে সাথে শেয়ার করবো, পরে যখন ডেলিভারি দেবে তখন শেয়ার করব। তারপরে ওখানে দেখতে দেখতে দেখলাম চকো আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য একেবারে চকোকে নিয়ে তারপর বাড়ি ঢুকলাম। তো তারপরে ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো কাজে, আর আমি এখানে চকোকে এনে স্নান টান করিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দেখো এখানে আমি ওর স্যারের হোমওয়ার্ক নিয়ে বসেছে। তো এখন যদি না করেন আর টাইম হবে না গো পড়ানোর, কারণ স্নান করে খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবে, ঘুম থেকে উঠেই তো পড়ার টাইম হয়ে যায়। তো সেই জন্য ওকে আমি এখনই বেশি করাই, মানে অর্ধেক কিছুটা রাত্রিবেলা করে পড়া থেকে এসে, আর কিছুটা রাখা থাকে, ওটা স্নান টান করে উঠে করে নেয়। তো দেখো অঙ্কগুলো করছে, তোমাদেরকে শোনাচ্ছে দেখো। 1 2 8 9 10 10 9 9 10 1 0 10 এখন বাজে হচ্ছে 4:30। আর আমি এখন এই সময় উঠতে তো হতো, কিন্তু এই সময় উঠতাম না। একজন ফোন করলো আইব্রোজ করবে বলে, যে দিদি আমি এক্ষুনি আসছি। না, প্রথমে বলছে যে দিদি আমি এখন আসবো। আমি বলছি হ্যাঁ ঠিক আছে চলে আসো, ওদের আজকে বিয়ে বাড়ি আছে, ঠিক আছে, মানে যে ফোন করেছিল ওর ননদের বিয়ে, ওর জন্য সে আমি কখন থেকে উঠে বসে আছি, মানে তখন 4টেও বাজেনি, আধ ঘন্টা ওভার হয়ে গেছে, মানে 3:55 কি এরকম বাজে। আমি টাইমও দেখি না, আমি ঠিক আছে যখন ফোন করেছে আমি ফোনটা ধরি, টাইম না দেখে ফোনটা ধরলাম, ফোনটা ধরার পর ফোনটা যে রাখলো, টাইম দেখলাম যে 3:55 বাজে। তো আমি তাও উঠে মানে একটুখানি চোখে মুখে জল টল দিয়ে বসে আছি, বাট ওর আসার নাম নেই। আধ ঘন্টা হয়ে গেল বলে, এরপরে চকোকে ওঠাবো, রেডি করাবো, চকোকে তো পড়তে নিয়ে যেতে হবে। এগুলো এরকম যে কেন করে বুঝি না, যে বলেছে যখন তাড়াতাড়ি চলে আয়, এমন তো না যে এটা আমার পার্লার, এটা তো আমার মানে বাড়ি না। সব কাজ ম্যানেজ করে তারপরে তো করতে হবে। পার্লারে কি আমি বসে আছি, মানে ওটা একটা কাজের জায়গা, কিন্তু বাড়িটা তো আমার সেরকমভাবে প্রপারভাবে কাজের জায়গা তো না। টাইম মানে কাজের ফাঁকে ফাঁকে আমি যখন আসে, আমি কাজের ফাঁকে ফাঁকে জিনিসটা করি, আইব্রোজ বলো, ফেশিয়াল বলো, সব কিছু প্রপার টাইমে সব কিছু মেনটেন করে, মানে বাড়ির কাজ মেনটেন করে তারপর আমাকে করতে হয়। জানি না কখন আসবে, আমি তাও ওই হাউস কোট পরে বসেছিলাম,
যে যদি আসে, দেখো এখানে চেয়ারের উপর এই কাঁথাটা দিয়ে রেখেছি, কারণ মানে চেয়ারে মাথাটা রাখলে তো ঘাড়ের মধ্যে লাগে অনেক সময় খালি চেয়ারে, তো ওই জন্য আমি কাঁথাটা দিয়েও রেখেছি। বাট আসার নাম নেই, জানি না কখন আসবে, কেন বোঝে না এগুলো জানি না। যে বাড়িতে যখন মানে আমার কাছে যখন আসছে, সে তো বাড়িতেই আসছে, টাইমলি চলে আসুক, যখন মানে সে যখন টাইমটা বলেছে সেই টাইমে চলে আসুক। আসতে চেয়েছিলো সেই সকালবেলা 9টা সাড়ে 9টার সময়, 9টা সাড়ে 9টার সময় বলে আমি যদি তাকে আসতে বলি আইব্রোস করার জন্য, তাহলে আমার ঘরের কাজ পুরো, তখন চকর বাবাকে তোমার কাজে বেরোবে বলে তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়, তখন সকালবেলা আমার একটু টাইম হয় না। তারপর তাও কাজের ফাঁকে একটুখানি গেছিলাম, আমাদের যে খাট বানাতে দিয়েছিল তোমাদেরকে দেখালাম, জাস্ট ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম তখন, যে খাটটা বানানো হচ্ছিলো, ওটাই একটু দেখতে গেছিলাম কতদূর কী হয়েছে। দেওয়ার কথা ছিল এই পয়লা বৈশাখে, এখনও পর্যন্ত হয়নি, মানে হয়নি বলতে পারো একদমই, শুধু ডিজাইনটা হয়েছে, এখনও পালিশ করবে, তারপর আরও আদার্স অনেক কাজ বাকি আছে। মেন কাজ পালিশটা করতেই টাইম লাগে একটু, পালিশটা করার পর কিছুদিন একটু শুকানোর জন্য রাখতে হয়। দেখা যাক কবে খাট পাই, সব কিছু ওয়েটের ওপর চলছে। আমি যেমন মানে যে ফোন করেছিল আইব্রোস করবে, তো তার জন্য ওয়েট করছি, আর নতুন খাটের জন্য আমরা সবাই ওয়েট করে আছি, কারণ নতুন খাটটা হলে তো আমাদের অনেক লেপ কাঁথা টাথা মানে একদম জাম হয়ে আছে, সেগুলো ওই বক্স খাটের মধ্যে ঢোকাবো, ওই কারণে বেশি তাড়াহুড়ো মানে করেও বা কোনো লাভ নেই, কাজ মানে প্রপারভাবে না হলে তো সে আর ডেলিভারি দিতে পারবে না জিনিসটা। ঠিক আছে, দেখা যাক আইব্রোস করতে কখন পড়তে দিতে আর 5 মিনিট বাকি আছে, পড়তে দেওয়ার একটু লেট হয়ে গেছে। তারপরে দেখো আমি চকোকে নিয়ে তো চলে এসেছিলাম, আর কি বলতো মানে শরীরটা খারাপ লাগছে বলতে খুব ঘুম পাচ্ছিল, যেহেতু ওই দেখলে তোমরা যে আইব্রোস করার জন্য কত আগে উঠলাম, আমার নিজেরই আইব্রোসের অবস্থা দেখো কত বাজে লাগছে আমাকে দেখতে। তো যাই হোক, আজকে আর ভাল লাগছে না আর ভিডিওটা করতে, তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।